গোপালগঞ্জে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তোষাপাট ১। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় বিনা তোষাপাট ১ লম্বায় বেশি হবার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ অনেক কম। এ জাতের আঁশের ফলন হেক্টর প্রতি ৩.২ টন থেকে প্রায় ৪ টন। এ পাটের জীবনকাল মাত্র ১০০ থেকে ১০৭ দিন হওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারায় একই জমিতে ৪টি ফসল চাষ করতে পারবেন। আর এমন জাতের পাট চাষ করে খুশি কৃষকরা। এই পাটটা মোটা, এই পাটটা ভালো, ডালপালা হয় না, এই পাটটায় আশা করি যে ফলন ভালো হবে, এর জন্য এটা করছি। উচ্চতায়ও অনেক বড় আছে। আমরা কৃষক যাতে লাভবান হই সেই উদ্দেশ্যে আমরা বিনা তোষাপাট চাষ করছি। নতুন হিসাবে আমাদের একটা দেখার ছিল, তাই আমরা অনেকেই এই বীজটা বুনাইছি এবং এই বীজটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান বীজ যখন বুনাইছি তারপরে ইন্ডিয়ান পাটের থেকে এই পাটটা অন্ততপক্ষে ১.৫ হাত বড় হয়েছে। এখানে বিনাজাত তোষাপাট ১ যারা রোপণ করছে আমাদের কয়েকজন কৃষক, যেমন সমীর মজুমদার, সুজন মজুমদার, সেটা প্রদর্শনী দেখতে এসে আমার খুব ভালো লাগছে। আমার দেশের বীজ যদি আমার দেশের কৃষকরা বপন করে তারা যদি উন্নত হতে পারে, তাহলে আমার দেশ উন্নত হবে এবং আমার দেশ উন্নত হলে আমার জাতি উন্নত হবে। বিনা তোষাপাট ১ পাটের পাতায় ক্লোরোফিলের ঘনত্ব বেশি থাকায় এই জাতের পাটের আঁশ ও বীজ উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করেন বিনা কর্মকর্তারা। আমাদের জাতটার সেটা হচ্ছে আঁশ প্রায় ৪ টন পার হেক্টর ফলন দেয়। এবং যদি বীজের কথা বলি, যেখানে অন্যান্য বীজ খুবই কম দেয়, সেখানে আমরা প্রতি বিঘাতে ৭০ কেজি বীজ উৎপাদন সম্ভব হয়। এবং পাটের যে জাতটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, এটা আপনার খুব লম্বা, কোনো ব্রাঞ্চিং নেই এবং এতে আঁশের উৎপাদনটা কৃষক বেশি পাবে। আমাদের এটাতে পোকামাকড়ের আক্রমণ বেশ কম হয়েছে, নাই বললেই চলে। ফলনটা ৪ থেকে ৫ মণ প্রতি বিঘায় বেশি হবে এবং সে পরবর্তী ফসলটা মাত্র ১০৭ দিনে সেটা কেটে পরবর্তী ফসল যেটা আমন ধান করতে পারবে, আমন চাষ করলে পরবর্তীতে আবার সরিষা করতে পারবে। এ জাতের পাট চাষ সম্প্রসারণ করা গেলে পাট বীজের আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় আসার পাশাপাশি ১০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। ভালো, গাছগুলি বেশ লম্বা হয় এবং আমরা অবজার্ভ করছি যে এর আঁশের মানও ভালো হবে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ থেকে আশা করছি যে যদি আমাদেরকে এই বিনা তোষাপাট ১-এর বীজটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে জাতগুলো আমাদের কৃষকরা করছে সেগুলো বদলে দিয়ে আমাদের এই বিনার পাটটা আমরা করতে পারবো এবং আমরা আশা করি এতে কৃষক অনেক লাভবান হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনা তোষাপাট ১ জাতের বীজ উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের অর্থনীতি ও সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি গবেষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।